বাংলাদেশের মানুষের ভালোবাসার এক অপর নাম মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের মানুষের ভালোবাসার এক অপর নাম, যার জাদুকারী বলের মূর্ছনায় কেঁপে ওঠে কোটি হৃদয়। তার এক একটি বল যেন ভ্যান গগের এক একটি অপূর্ণ শিল্পকর্ম। আর মোস্তাফিজ নিজে হলেন ক্রিকেটের মাঠের সেই ভ্যান গগ। মোস্তাফিজুর রহমানের জন্ম সাতক্ষীরায় 1995 সালে 6 সেপ্টেম্বর। সাতক্ষীরা থেকে 45 কিলোমিটার দক্ষিণে তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজের বাড়ি। 4 ভাই আর 2 বোনের মাঝে সবার ছোট তিনি। আর 10টা পরিবারের মতো মধ্যবিত্ত এক পরিবারে মোস্তাফিজের জন্ম। জন্মের পরপরই বাবা মা ঠিক করে ফেললেন তার ছেলেকে হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার বানাবেন, পরিবারের সম্মান উঁচুতে তুলবেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত পরিবারের সম্মান উঁচুই উঠতে নয়, রাজ সিংহাসনে তুলেছেন মোস্তাফিজ। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে নয়, এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে। আজ আমরা সেই গল্পই শুনব। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি চরম আকর্ষণ মোস্তাফিজের। সারাদিন বই খাতার বদলে ব্যাট বল নিয়ে পড়ে থাকতেন। বাবা মার বিষয়টি একদমই পছন্দ ছিল না, জোর করে তাকে বারবার পড়তে বসাতেন। মোস্তাফিজের সবচেয়ে আপন ছিলেন তার সেজ ভাই মোগলেছুর রহমান এবং তাদের মেজ ভাই জাকির হোসেন তখন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেন। মোস্তাফিজের বয়স যখন 10-12 বছর হলো, তখন সেই তাদের সঙ্গী হলো। বিস্ময়ের কথা, মোস্তাফিজের তখন বল করার দিকে কোনো আগ্রহ ছিল না, ব্যাট করার প্রতি তার যত আগ্রহ। গ্রামের তেঁতুলিয়া মাঠে একদিন খেলা চলছিল। মোস্তাফিজরা 3 ভাই খেলছিলেন। বিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান তখন ক্রিজে, একের পর এক বাউন্ডারি, কিছুতেই তাকে আউট করা যাচ্ছে না। মোস্তাফিজের ভাই মোগলেছুর রহমান মোস্তাফিজের হাতে তুলে দিলেন বল করলেন মোস্তাফিজ এবং আউট। জীবনের প্রথম বলে উইকেট নিয়ে জানান দিলেন পাড়াগাঁয়ের ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিতে এসেছেন তিনি। তার বলের জাদুতে বিমোহিত করতে এসেছেন তিনি। এই উইকেটটি মোস্তাফিজের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। বোলিংয়ের দিকে ঝুঁকে পড়লেন তিনি। বরেহা মলনী মাধ্যমিক বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয় মোস্তাফিজকে। বাড়ি থেকে এলো ক্রিকেট খেলার প্রতি চরম নিষেধাজ্ঞা, কিন্তু রক্তে যার ক্রিকেট তাকে আটকিয়ে রাখা সাধ্য কার? তাই বাড়ি থেকে পালিয়ে বারবার ছুটে যেতেন খেলার মাঠে। এরই মধ্যে চলে এলো অনূর্ধ্ব-14 এর বাছাই পর্ব। সেজ ভাইয়ের সহযোগিতায় অংশ নিলেন মোস্তাফিজ, উত্তীর্ণ হয়ে গেলেন। শুরু হলো সাতক্ষীরায় ক্রিকেট একাডেমির অধীনে প্রশিক্ষণ। সেজ ভাই মোগলেছুর রহমান প্রতিদিন ভোরে উঠতেন মোস্তাফিজের জন্য। তারপর গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে মোটর সাইকেলে করে সাতক্ষীরা নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য। মোস্তাফিজের জীবন কি কম প্রতিকূলতায় ভরপুর ছিল? তার জীবন কি কম নাটকীয়তায় পূর্ণ? অনূর্ধ্ব-14 এর পরে অনূর্ধ্ব-16তে সাতক্ষীরা হয়ে প্রথম মাঠে নামেন মোস্তাফিজ। হিরে চিনতে কতক্ষণ লাগে? ডাক পেয়ে গেলেন খুলনার বিভাগীয় দলে। 2012 সালে শেরেবাংলা স্টেডিয়ামে ফার্স্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে আসেন মোস্তাফিজ। কোচের নজরে পড়ে যান তিনি। মুগ্ধ কোচ এরপর তার হাতে পাওয়া হীরার টুকরোকে ঘষা মাজার কাজ শুরু করেন। চোখের পলকে অনূর্ধ্ব-19 জাতীয় দলের সুযোগ পেয়ে গেলেন মোস্তাফিজ। স্বপ্ন পূরণের হাতছানি তার সামনে। 2014 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ হয়ে খেললেন এই বিস্ময়কর বালক। 6 ম্যাচ খেলে 9 উইকেট তুলে নিলেন, জানান দিলেন তার আগামীর বার্তা। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ এ দলের জায়গা পেয়ে গেলেন, সবাইকে চমকে গেল। প্রথম শ্রেণীর ক্রিকেটেও খেলা শুরু করলেন। ঘরোয়া ক্রিকেট শুরুর 6 মাসের মাথায় এলো সেই মহেন্দ্রক্ষণ। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরুর এত কম সময়ে কেউ কি কখনো বাংলাদেশ দলে ডাক পেয়েছে? খুঁজে দেখার মতো বিষয়, পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র টি-20 ম্যাচে ডাক পেলেন। মাত্র 4 ওভারে শহীদ আফ্রিদি আর মোহাম্মদ হাফিজের মতো বাঘা বাঘা ক্রিকেটারদের আউট করে দিলেন মোস্তাফিজ। বাংলাদেশের প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টি-20 ম্যাচ জিতে নেন, তাও 7 উইকেটের বিশাল ব্যবধানে। কেটে গেল আরো 2 মাস। পৃথিবীবাসী তখনও মোস্তাফিজকে চিনতে পারেনি ঠিক মতো। মাত্র 4 ওভারে আর কতটা চেনানো যায় নিজেকে? ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেন মোস্তাফিজ। ওয়ানডে অভিষেকেই 5 উইকেট তুলে নিলেন, হয়ে গেলেন ম্যাচ সেরা।
জিতল বাংলাদেশ। পরের ম্যাচেও মাত্র 43 রানের বিনিময়ে নিলেন 6 উইকেট, হয়ে গেলেন ইতিহাসের অংশ, করলেন বিশ্ব রেকর্ড, জানিয়ে দিলেন বিশ্বকে ক্রিকেটের সব রেকর্ড তার পায়ের সামনে লুটোপুটি খেতে যাচ্ছে। এর আগে কেউ অভিষেকের 2 ম্যাচে 2 বার 5 উইকেট সহ 11 উইকেট তুলে নিতে পারেনি। এ ম্যাচেও ম্যাচ সেরা হয়ে বিশ্বের চতুর্থ বোলার হিসাবে এ কীর্তি গড়লেন তিনি। বাংলাদেশের এ ম্যাচেও জিতে ভারতকে সিরিজ হারালো প্রথমবারের মতো। তিনিই পৃথিবীর ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি একই সাথে ওয়ানডে এবং টেস্ট 2 ক্ষেত্রে অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। আইসিসির বছর শেষে তাকে ওয়ানডে বর্ষসেরা দলের সদস্য হিসেবে ঘোষণা করলো। প্রথম বাংলাদেশি হিসেবে এই সম্মান পেলেন মুস্তাফিজ। এরই মাঝে ওয়ানডেতে 3 বার আর টি-20তে 1 বার, মোট 4 বার 5 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এছাড়াও আইপিএল, টি-20 ব্লাস্টার কাপিয়ে এসেছেন তিনি বাংলাদেশের মুস্তাফিজ, আমাদের গর্ব, আমাদের ক্যাটার বয়, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার।